তারপর কিছুটা হাতে নিয়ে গায়ে ছেটাবি, কাজ শেষে আবার আমার কিতাব আমাকে ফিরিয়ে দিস। এতটুকু বলে রায়হান বসা থেকে উঠে সামনে থাকা মোমবাতিগুলা এক এক করে বক্সে ঢুকাই। আমার হাতে সুতোটা সে নেয়নি, ওটা নাকি শয়তানকে ডাকার শক্তি, শয়তান যাত্রার ডাকে সাড়া দেয় না। এসব বিভিন্ন কথা বলতে বলতে রায়হান কুফুরি করার সব জিনিস বক্সে ঢুকাই, বক্স খাটের নিচে রেখে বলে, যা বাসায় চলে যা, আর দাওয়াত দিতে যদি ভুলে যাস তাহলে তোর খবর আছে। রায়হানের কথা শুনে যেন আমার ভিতরে একটা খুশির ঢেউ জেগে উঠল। সত্যি তাহলে নিপা আমার জীবনে ফিরে আসবে, আমি আবার তাকে পাবো আমার প্রেমিকা হিসেবে, না এইবার হয়তো বউ হিসেবে পাবো। এই পাওয়া চাওয়ার বিষয়বস্তু অনেক মর্মান্তিক, এই বুঝি হেলে যাচ্ছে, আবার এই বুঝি কিছুটা হারাচ্ছে। তবে যত কিছুই ভাবি, রায়হান আমাকে একটা পথ দেখিয়েছে, এটাই আমার কাছে অনেক। খুশিতে আমি রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। রায়হানকে বিদায় দিয়ে যখন বাড়ি ফিরে এলাম, আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করেছে। আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি, কিন্তু সান্ত্বনাটা তখন আমার দরকার ছিল। আমার বাবা বললেন, কার জন্য শুধু শুধু মার খেতে গেলি? তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তাড়াহুড়া করে নিপাকে বিয়ে দিয়ে দেয়, তুই নাকি বিয়েতে ঝামেলা করবি। সেটি নিপা সবাইকে বলেছে, তাই ওর বাবা দ্রুত আয়োজন করে বিয়ের কাজ সেরে ফেলে। বাবার মুখে সংবাদটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এটি কিভাবে সম্ভব? এটাও কি আমি ঠিক শুনছি? মাথায় কারো হাত বোলানোর স্পর্শে আমার চোখ খোলে। আমি বিছানায় শুয়ে আছি, পাশে মা বাবা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে। ছোট বোন পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি কিছুক্ষণ কিছু বুঝতে না পারলেও মনে পড়ে গিয়েছে নিপার কথা। নিপার তো বিয়ে হয়ে গেছে। লাফ মেরে উঠে ফোনে সময় দেখি রাত 10:38। হাই খোদা, আমার সব শেষ হয়ে যাচ্ছে। দিক বেদিক হয়ে আমার বিছানা থেকে দৌড়ে নেমে যাই। ছোট ভাই সাদিককে বললাম বাইক বের করার জন্য, যদিও আমার কোনো বাইক নেই। ছোট ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছি নিপার শ্বশুর বাড়ি। আমার হাতে একটা লোহার পাইপ। আজ নিপাকে নিজের হাতে খুন করার ভূত চেপেছে মাথায়। জানি আপনারা এখন আমাকে